আসসালামু আলাইকুম। আমি রেডি ব্লগ বিডি থেকে তানজিনা রাত্রি। সবাইকে জুম্মা মোবারক। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আর আজকে সকাল সকাল সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি আজকে সকাল থেকে সারাদিন কি করব সেটাই যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে আজকে বারান্দায় এই গাছগুলোকে দেখতে চলে এসেছি। আর এটা হচ্ছে নতুন সদস্য, গাছগুলো নতুন সদস্য। এটা আম্মু রিসেন্ট লাগিয়েছে এবং খুব সুন্দর লাগছে এটা দেখতে একদম। ঘুম থেকে উঠেই হচ্ছে যেহেতু গাছ দেখতে চলে গিয়েছিলাম, ফ্রেশ হয়েছি। এখন তো বিছানা দেখেন একদম কেমন মেসি হয়ে আছে, এটা তো এখন ক্লিন করতে হবে। এই তো চাদরটাকে চেঞ্জ করে ফেললাম। কয়েকদিন ধরে ওই চাদরেই ঘুমাচ্ছিলাম। তো চাদর আসলে 15 দিন পর পর চেঞ্জ না করলে ভালো লাগে না। সো তারপর একটু দেরি হয়ে গেছিলো, 15 দিনের বেশি ইউজ করেছি, নতুন চাদর বিছিয়ে নিলাম। আজকে সকালের নাস্তায় হচ্ছে ফুলকপি, আলু এগুলো ভাজি। এগুলো আম্মুই সব করে রেখেছে, যেগুলো একটু বড় বড় বা ভারী টাইপের কাজ, এগুলো আম্মু আমাকে দিয়ে করতে দেয় না, আম্মুই করে। আর অনেক সকালে করেছে তো আমি ঘুমেছিলাম। আর আম্মু হচ্ছে রুটিও বানিয়ে ফেলেছে। এই যে এখন হচ্ছে একটা রুটি আর সবজি দিয়ে আমি সকালে নাস্তাটা করে ফেলবো। সবজি কিন্তু আমাদের জন্য খুব ভালো, ফুলকপি, আলু, বরবটি এগুলো যদি আপনি সবজি খান তাহলে আপনার কিন্তু খুবই উপকার হবে। আর সবজি খেলে কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্যের প্রবলেমটাও থাকে না। 2 দিন হচ্ছে চা খাইনি। সো আজকে তো শুক্রবার, খাওয়ার পর হচ্ছে দৌড়ে কোথাও যেতেও হবে না, বাসায় থাকবো। সো একটু চা খাবো আজকে। চা পানি বসিয়ে দিলাম। দেখুন চাটা খুব সুন্দর উতলে এসেছে। আর কিছুক্ষণ জাল হবে, জাল হওয়ার পর চুলা থেকে এটা নামিয়ে ফেলবো। চা হয়ে এসেছে, এখন হচ্ছে ঢেলে গরম গরম চা পরিবেশন করব। চার কালারটা আমার কাছে খুব ভালো লাগছে, খুবই সুন্দর হয়েছে। আই হোপ খেতেও মজা লাগবে। সো এখন হচ্ছে এই দুধ চাটা মা মেয়ে মিলে তৃপ্তি সহকারে পরিবেশন করব। সকালে নাস্তা কমপ্লিট করে এখন হচ্ছে, আজকে যেহেতু বাসায় আছি সেহেতু একটু ফার্নিচারগুলো মুছবো। কারণ দেখা যায় যে নিজের ঘরের ফার্নিচারগুলো না মুছলে আসলে এত ধুলো, যে ধুলোতে একদম আস্তর পড়ে যায়। তা আম্মু প্রতিদিন যতটুকু পারে মুছার ট্রাই করে, বাট আজকে আমি একটু আর কি ফার্নিচারগুলো মুছবো যতটুকু পারবো। ধুলো পরে দেখে হচ্ছে কিবোর্ডটাকে ঢেকে রাখি যাতে ধুলো না পড়ে, তাই কাপড় দিয়ে একটু ঢেকে রাখি। তাহলে দেখা যায় যে ধুলোটা খুব একটা পড়ে না আর খুব একটা ময়লাও হয় না। আর একটু হালকা পরিষ্কার করে ফার্নিচারগুলো মুছে এখন হচ্ছে রান্না করব। মামা আসবে, তো আম্মু মামার জন্য মোটামুটি সব তরকারি রান্না করেছে। বাট আমি বললাম যে মামা যখন আসবে তা আমি হচ্ছে একটু মুরগির মাংসটা রান্না করি। তো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে হচ্ছে এই রান্নাটা করব। এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আম্মু আগেই কিছু পেঁয়াজ দিয়েছে, আমি আবার আর একটু পেঁয়াজ অ্যাড করছি। হ্যাঁ, তো পেঁয়াজটা হচ্ছে একটু ভাজা ভাজা করে নেব।
3। দেখুন ভিউয়ার্স, পেঁয়াজটা ঠিক এরকম হবে। এরকম হওয়ার পর একের পর এক মশলা অ্যাড করতে হবে। তো হচ্ছে এখন এই মশলাগুলোকে ভালো করে কষে নিতে হবে। হলুদের গুঁড়া খুব মানে কম পরিমাণেই দিবেন। শুকনা মরিচের গুঁড়া, ঝাল একটু বেশি খেতে চাইলে আর একটু বেশি দিতে পারেন। ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়াটা একটু বেশি দিলাম। এখন হচ্ছে লবণ স্বাদ মতো। এখন সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে ফেলতে হবে। এই হচ্ছে ফার্মের মুরগির পিস। আম্মু একদম খুব সুন্দর করে পিস করেছে, দেখেই লোভ লাগছে। তো এখন হচ্ছে এই মুরগির পিসগুলো দিয়ে দিব। 3। আমার এক আপু আমাকে সেদিন কমেন্ট করেছে যে আমার মুরগির মাংসের তরকারিটা নাকি দেখতে খুব সুন্দর হয়েছে। তো তারই ইন্সপিরেশনে আজকে আবার হচ্ছে মুরগি রান্না করার মানেই পেলাম। সেই জন্য আজকে হচ্ছে আবার মুরগি রান্না করছি। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, এখন হচ্ছে পানি দিয়ে দিব। সো পানি দিয়ে দিয়েছি, এখন হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য এটাকে ঢাকা দিয়ে দিব। রান্না হচ্ছে হোক, এই ফাঁকে আমি হচ্ছে মানে আমি না ঠিক আম্মু হচ্ছে এটা আবার লাগিয়ে নিল। তো দেখে আমার কাছে অনেক অ্যাট্রাকটিভ লাগছিল। লাল খোড়ার মধ্যে সবুজ, লাল সবুজের একটা কম্বিনেশন আসছিল। সো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। একটু লাল, একটু সবুজ, একটু হলুদ। সত্যি গাছ দেখতে তো সবাই ভালো লাগে, গাছের প্রতি প্রেম সবার আছে। দেখুন ভিউয়ার্স, এই তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আপনারা থাকলে আরেকটু ঝোল রাখতে পারেন, আবার ইচ্ছা করলে আরেকটু ঝোল শুকিয়ে নিতে পারেন। তো এখন আমি এতটুকু পরিমাণ ঝোলই রাখবো, মানে খুব ঝোলও না আবার একদম যে মাখা মাখা তাও না। মানে এটা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই খাওয়া যাবে। সে যে চুলাটা বন্ধ করে দিলাম, এখন হচ্ছে নামিয়ে পরিবেশন করব। তো এই তো নামিয়ে আম্মু হচ্ছে বাটিতে ঢেলে নিল। ঢালাঢালির কাজগুলো আসলে বলতে গেলে মানে বাটিতে পরিবেশন করা বা করা এগুলো আম্মুই বেশিরভাগ করে। কারণ আমি তো কাজে মানে টুকটাক যতটুকু পারি করি, বাট ওইভাবে তো আর আমি কাজে সরস না, মানে অত গুছিয়ে আসলে করতে পারি না, যেটা সত্য কথা। তো এই হচ্ছে মুরগি রান্না, মানে দেখতে খুবই মানে কি বলবো, খুব সুন্দর হয়েছে, আর খেতে তো নিশ্চয়ই ইয়ামি হবে। সো এই হচ্ছে লাঞ্চ মেনু। মামা আসলে আমরা হচ্ছে সবাই একসাথে লাঞ্চটা কমপ্লিট করব। এই হচ্ছে নামাজে গিয়েছে, এখন নামাজ থেকে চলে আসবে। তো এসেই তো সবাই লাঞ্চ করবে। তো আম্মু আসার আগেই টেবিলে খাবার বেড়ে নিয়েছে। তো ফার্স্টে আম্মু হচ্ছে এটা করেছে মাছের ডাল। মাছের ডাল হচ্ছে আমার মামার খুবই পছন্দের, আর শীতের দিনে কিন্তু মাছের ডাল দিয়ে ভাত খেতে মানে খুবই ভালো লাগে। মাছের মাথার সাথে মাছের ডাল মানে সেই একটা টেস্ট। আর এটা হচ্ছে কাকিলা মাছ বলে, এটাও হচ্ছে আম্মু রান্না করেছে, একটু ভুনা ভুনা করেছে, মানে ভুনা ভুনা কি একটু দো পেঁয়াজা টাইপ করেছে। আর এখানে হচ্ছে সকালে যে ভাজি করেছিল সেই ভাজি আছে। মামা আম্মুর ফুলকপি দিয়ে যে সবজির যে ভাজিটা, এটা খুব পছন্দ করে, এসে অলরেডি 2টা রুটি দিয়ে খেয়ে ফেলেছে। আর এটা হচ্ছে বাতাসি মাছ শাক দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করেছে। আর এই হচ্ছে মুরগির মাংস। মামা তো সকালে হালকা পাতলা খেয়ে এসেছিল, এসে অনেক ক্ষুধা লেগেছিল, তো বলতেছে যে রুটি দিয়ে আমাকে সবজি আর মানে মুরগির মাংস আমি রান্না করেছি শুনে বলে কি যে দে আমার মায়ের রান্না, আমি একটু খেয়ে নিই। সো মামা মজা পেয়েছে বলে অনেকটুকুই খেয়ে ফেলেছে। এই তো হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে এই যে শসা। তো এখন সবাই নামাজ থেকে এসেই খেতে বসে পড়বে। সো আমিও হচ্ছে আমার লাঞ্চটা কমপ্লিট করব। সো এই ছিল আজকে আমার লাঞ্চ। তো এখন হচ্ছে আমরা সবাই লাঞ্চ করব। আর আজকের এই ভিডিওটা যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। ইনশাল্লাহ আরেকটি ভিডিও নিয়ে আবার চলে আসব খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।